দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে চলমান রাজনীতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে সভাপতিত্ব করেন চরমনার পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংলাপে সংস্কার, নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মত বিনিময় সভায় 6টি সিদ্ধান্তে দল দুটি একাত্মতা প্রকাশ করে। সংস্কার শেষে চুক্তি সভার মধ্যে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের দ্রুত বিচার, টাকা পাচারকারীদের দ্রুত বিচার, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যমত হওয়া, ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ইসলাম ও ধর্মবিরোধী সকল সুপারিশ বাতিল করতে হবে, পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের সাথে রাজনৈতিক সংলাপ চলছে। গণ অধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। আর উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক রহমান, অ্যাডভোকেট নূরে এরশাদ, জনাব হাসান আল মাহমুদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।